হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শুক্রবার, ঘড়িতে সময় এখন বেলা 3:30 মতো। এখন ওয়েদারটা দেখতে বড্ড ভালো মনে হলেও একটু পরেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হবে। আজকে দুপুরে আর তেমন কোনো রান্নাবান্না আমি করিনি। গতকালকের অনেক খাবার ফ্রিজে ছিল, সেই জন্য ওগুলো দিয়েই আজকে লাঞ্চ করেছি। দুপুরে এক বিশাল লম্বা ঘুম দিয়েছি, তাই জন্য মেজাজ এখন আমার বেশ ফুরফুরে। এখন এই যে রান্নাঘরে এসে রাতের জন্য গরম গরম মাছের ঝোল বানাবো। আপনারা অনেকেই জানতে চান এত সব রান্নাবান্না আমি কোথা থেকে শিখেছি। হ্যাঁ, এই সমস্ত রান্নাবান্না আমি শিখেছি আমার মায়ের কাছে। তবে বিয়ের আগে কিন্তু আমি একেবারেই রান্নাবান্না করতাম না। মা কখনো আমাকে হাতে ধরে শেখায়নি ঠিকই, তবে মায়ের রান্না দেখে দেখে আর মায়ের হাতে সব ভালো ভালো খাবার খেয়ে দিয়ে একটু হলেও এই সাধারণ সব রান্নাগুলোকে আয়ত্ত করতে পেরেছি। মাছের ঝোলের জন্য আলু একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সেই সাথে টমেটো আর পেঁয়াজও কুচি করে নেব। আর আজকে ফ্রিজে অনেক ধরনের শুক্তোওয়ালা সবজি রয়েছে, তবে শুক্তো রান্না করার জন্য যে ধৈর্য আর ঝামেলা প্রয়োজন সে পথে আজ আর আমি হাঁটছি না। তার বদলে বানাবো একটা সিম্পল তিতো তরকারি। আজকাল বাজার থেকে একটু বেশি করে পেঁয়াজ আনলেই দেখতে পাচ্ছি খোসা সহ ওপরের ওই মাথার অংশটা বেশ অনেকটাই পচে যাচ্ছে। হঠাৎ করেই আবহাওয়া প্রচন্ড গরম হয়ে গিয়েছে, বেশ কিছুদিন হলো খুব গরমও পড়ছে, ওই জন্যই হয়তো ওই অবস্থা। এদিকে আমার মাছগুলো ভেজে নিয়েছি, খুব কড়া করে মাছগুলোকে ভাজবো না, ঝোলের মধ্যে তো, তাই জন্য বেশি কড়া করলে মাছের আসল স্বাদটাই আর পাবো না। ও হ্যাঁ, আগের দিন ওই যে ট্রেনের নিয়ম কানুন নিয়ে ভিডিও বানিয়েছিলাম না, সেখানে তো বলেছিলাম এদেশে ট্রেন লেট হয়, আবার ট্রেনে অনেক সময় অনেকে আত্মহত্যাও করে। সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন এত উন্নত দেশে কেন মানুষ আত্মহত্যা করে। এখানে একটা পাত্রে সামান্য তেল, তার মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কার সাথে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে গোটা গোটা আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন একে একে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো, এই যেমন ধরুন হলুদ, লঙ্কা আর সামান্য জিরে এবং নুন। সামান্য একটু জল দিয়ে সবকিছু ভালো করে কষে নেব। এরপরে টমেটো দেব আর দেব পরিমাণ মতো ঝোল। গোটা পৃথিবীর কাছে জাপান খুব উন্নত এবং সেরা প্রযুক্তি সম্পন্ন একটি দেশ বলে পরিচিত। এদেশের উন্নত পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে খাদ্য, জাপানিজদের সততা, তাদের দীর্ঘায়ু নিয়ে নানান ভালো ভালো কথা মোটামুটি আমরা সবাই আগে পরে শুনেছি। কিন্তু এত উন্নত মানের জীবনযাত্রার উল্টো দিকে রয়েছে জাপানের একটি ডার্ক সাইড বা অন্ধকার দিক। আজকে এই ভিডিওটির মাধ্যমে চলুন আমি আপনাদেরকে জানাই এমন এক সত্য দিক যা হয়তো অনেকেরই অজানা। পৃথিবীর যতগুলি দেশ আত্মহত্যার দিক দিয়ে সবার ওপরে, তাদের মধ্যে জাপান কিন্তু অন্যতম। মানুষ বেশি আধুনিক হয়ে গেলে হয়তো এমনই অনেক সমস্যার সম্মুখীন হয়, তার প্রকৃত উদাহরণ হলো এই দেশ। ভালো করে খোঁজ খবর নিলে জানতে পারবেন প্যান্ডামিকের সময় প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হয়েছে এই আত্মহত্যার কারণে। চারিদিকে কাজ চলে যাওয়া থেকে শুরু করে টাকার অভাব, পরিবার বোধ, এইসব একাকিত্ব জীবনযাপন সব মিলিয়ে একেবারে নাজেহাল জীবন। তবে জাপানে সবচেয়ে বেশি সুইসাইড হয় ওয়ার্ক প্রেশার বা কাজের চাপ ও একাকিত্ব জীবনের কারণে। ওদিকে মাছের ঝোলটা ফুটছে, সেই ফাঁকে আমি তিতো তরকারির জন্য সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। এদিকে কলাটাও কেটে নিয়েছি, তো কলার খোসাটা না ফেলবো না, এটাকে দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি বানানো যায়। ওই যে কলার খোসা বাটা, ওটা কিন্তু গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে। এখন এই সব সবজিগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আরও একটি বিষয় রয়েছে, সাধারণত এদেশের ছোট ছোট ছেলেমেয়েরা মোটামুটি 20 বছরের পর পরিবারের থেকে আলাদা থাকতে শুরু করে, আবার কেউ কেউ তো তার আগেও চলে যায়। একটা মানুষের গোটা জীবন দশায় কত আপস অ্যান্ড ডাউনস আসে বলুন তো। এই সমস্ত রকম ওঠাপড়া পরিস্থিতিতে অন্তত পরিবার পাশে থাকলে, দুটি ভালো মন্দ কথা বললে, কাছের মানুষগুলোর কাছে মনের দুঃখ ভাগ করে নিলে অনেকটাই কিন্তু হালকা হওয়া যায়। কিন্তু সেই অপশন এরা তো নিজেরাই নিজেদের হাতেই বন্ধ করে দিয়েছে। তবে সত্যি বলতে কি জানেন তো, এই যে পরিবার ত্যাগ করার যে কালচার এদেশে রয়েছে, এটা কিন্তু আজকেই তৈরি হয়ে যায়নি, বা এটা আজকের কোনো সমস্যা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম এরা এই রকম ভাবেই বেঁচে এসেছে। এদের কাছে এটাই হলো একরকম আধুনিকতা।
ওদিকে আমার মাছের পাতলা ঝোল রেডি, আর এখন আমি তিতো তরকারির জন্য কয়েকটা বড়ি নিতে এলাম। একটুখানি রাঁধুনি ফোড়ন দেব আর দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এই তরকারির উপকরণ এবং খাবার স্বাদ কিছুটা শুক্তোর মতো হলেও বানানোর পদ্ধতি কিন্তু একেবারেই ভিন্ন, তাই এটাকে আবার কেউ ভুল করে শুক্তো ভেবে বসবেন না। সাধারণ মানুষ তো বটেই, জাপানে এমন অনেক তারকা বা সেলিব্রিটি রয়েছেন যারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র একাকিত্ব জীবন এবং স্টারডম হারিয়ে যাওয়ার জন্য। এইটা যেহেতু একটু তিতো স্বাদের তরকারি, তাই এইটার মধ্যে আমি খুব বেশি হলুদ অ্যাড করিনি, দিয়েছিলাম তবে সেটা খুবই সামান্য, ওই 1 পিঞ্চের মতো। তাতেই দেখুন কি সুন্দর রং এসেছে। গরম জল দিয়েছিলাম, এখন এর মধ্যে সামান্য একটু মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। এতে খেতে বেশ ভালো লাগবে, তবে এটার মধ্যে কিন্তু আমি একেবারে জমিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। নামানোর আগে সামান্য একটু রাঁধুনি গুঁড়ো দিয়েছি, ব্যাস ফিনিশ। এছাড়াও আমরা তো সবাই জানি জাপানের জীবনযাত্রা খুবই ব্যস্তময় এবং সম্পূর্ণ যান্ত্রিক। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে, রাতে ফিরে ঘুমিয়ে আবার সেই সকালবেলায় ছুটতে হয় কর্মক্ষেত্রে। এমন জীবন আমরা ভারতীয়রা কিন্তু ফলো করি, তবে আমাদের মধ্যে যে কোনো অবসাদ আসে না এমনটা কিন্তু একেবারেই না। কিন্তু আমাদের পাশে পোস্টিং হয়ে কাজ করে আমাদের পরিবার, সবাই মিলেমিশে থাকার এই হয়তো এক ভালো দিক। কিন্তু এরা এত যে আধুনিক হয়ে গিয়েছে, তাই তো এদের জীবন একাকী কাটাতেই এরা বেশি ভালোবাসে। জীবনে ঝুট ঝামেলা বা বাধা দেয় এমন কোনো মানুষের উপস্থিতি এরা চায় না। সেই সাথে দৈনন্দিন জীবনে যান্ত্রিক যন্ত্রের ব্যবহার এদেশের মানুষের জীবনযাত্রাকে আরও বেশি অবসাদগ্রস্ত করে তোলে। আর এইদিকে আমার রান্নাবান্না সব শেষ করে আমি কিচেনটা ভালো করে গুছিয়ে নিয়েছি, ভাতটাও এই ফাঁকে বসিয়ে দিলাম। আর দেখেছেন, সন্ধ্যা নামতে না নামতেই সূর্য অস্ত যাবে, আর এখন দেখুন বৃষ্টি পড়ছে, তার মধ্যে কেমন আকাশটা একেবারে লাল কুসুমের মতো টকটকে রাঙা হয়ে গিয়েছে। আহা, কি যে ভালো লাগছে। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।